নতুন পর্বতে দেখতে পাওয়া যায় বনলতা চ্যাটার্জি বাড়ি থেকে সরে গিয়েও আর অনুভবকে ডিভোর্স দিয়েও কিছুতেই যেন সে শান্ত আর হয় না। একের পর এক নোংরা ষড়যন্ত্র করতে থাকে সে। অন্যদিকে অনুভব সে সিদ্ধান্ত নিয়েছে লাজুকেই সে এবার বিয়েটা করবে, কিন্তু অনুভবের মা সে কিছুতেই মেনে নিতে পারে না লাজুকে চ্যাটার্জি বাড়ির বউ হিসেবে। তাই অনুভবের আড়ালে একের পর এক পাত্রীপক্ষের সাথে যোগাযোগ করতে শুরু করে দেয় সে। আর ওদের দেয়া ফোন নাম্বারে ফোন করে পৌঁছে যায় পাত্রীর বাড়িতে। আর সেটা জানেও না অনুভব। তবে আজ যেই পাত্রীর বাড়িতে পা রেখেছে সে, সেখানে অনুভবের মাকে চেয়ারে বসতে দেওয়া হয়। হঠাৎই কয়েকজন লোক এসে সেই চেয়ারের সাথে দড়ি দিয়ে তাকে সপাটে বেঁধে দেয়। আর অনুভবের মা চিৎকার করতে থাকে। আর ঠিক সেই সময় একেবারে লাল বেনারসি শাড়ি পরে বনলতা তার সামনে এসে হাজির হয়। বনলতাকে দেখে চমকে ওঠে অনুভবের মা। তখন বনলতা বলে, কি আন্টি, চমকে গেলেন? বলবেন না আমাকে কনে সাজে কেমন লাগছে? ভালো লাগছে তো? তখন একথা শুনে অনুভবের মা রেগে যায় আর বলে ওঠে, তুমি যতই সাজো না কেন, তোমার ভেতরের কদর্য রূপটা তুমি ঢাকতে পারোনি। তখন বনলতা হাসে আর বলে, আন্টি, আপনি কিন্তু খুব রেগে যাচ্ছেন, বাট আপনি যখন একবার ফাঁদে পা দিয়েই ফেলেছেন তখন তো আর ফিরে পালানোর কোনো উপায় নেই। একবার আমাদের বিয়েটা হয়ে যাক, তারপর আপনার এখান থেকে ছুটি। তবে কি হবে আগামী পর্বে, নেক্সট আপডেট জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।